যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শুক্রবার রাত থেকে শনিবার এখন ঘড়ির কাঁটায় রাত 8টা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতির ঘোরাঘুরি, জঙ্গলে হাতি ফেরানোর চেষ্টায় মরিয়া বন দফতর। গতকাল রাতের ছবিটা আপনাদের দেখাচ্ছি। গতকাল রাতের ছবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলছুট হাতিটি ঢুকে পড়ে আর তারপরেই তাণ্ডব চালায়, হাতি ফেরানোর চেষ্টা করে বন দফতর। মাইকিং করা হয়, পটকা ফাটিয়ে হাতিকে জঙ্গলে ফেরানোর চেষ্টাও করা হয়। ওরে ডিগ্রি পুরবে রে বয়েজ স্কুলের দিকেই যাচ্ছে। আরে इधर দাও না, इधर এই সাইড দাও না, यहाँ पर हां हां তুমি বড় বড় কথা বলা আছে এখানে। हां গাড়ি কাটে এইবারও গেট না ভাঙে। आप लोग सभी से रिक्वेस्ट किया जा रहा है कि हाथी बैक होने का भी संभावना है, तो ये लाल गाड़ी जहाँ पर रुकेगी उससे आगे बताइएगा। ये लाल गाड़ी जहाँ पर मोड़ में रुकेगा उससे आगे काइंडली बताइए। और जितना भी स्टूडेंट्स है, स्टूडेंट्स काइंडली अपने हॉस्टल में रहिए, स्टूडेंट जैसा बिहेव करिए काइंडली। थैंक यू। শুক্রবার রাত থেকে ঠিক এই ছবিটা, চারিদিকে কর্ডন করা হয়েছে, বন দফতর মাইকিং করছে, পটকা ফাটানো হচ্ছে, কিন্তু হাতি কোন জায়গায় এই মুহূর্তে? হাতে কি আদেও ফিরল জঙ্গলে? সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে শুক্রবার রাত থেকে শনিবার এখন ঘড়ির কাঁটায় রাত 8টা 2, এখনো পর্যন্ত কি আপডেট? বন দফতর তো সব রকম ব্যবস্থা করলো, কিন্তু হাতি কি জঙ্গলে ফিরল? এইবারও গেট না ভাঙে না, এখনো কিন্তু হাতিকে জঙ্গলে ফেরানো যায়নি, অর্থাৎ এখনো সেই হাতিকে বাগিয়ে আনতে পারেনি কিন্তু বন দপ্তর। যথেষ্ট বেগ পেতে হচ্ছে। প্রথমে দিনভর আজকে সে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে শাল বাগান রয়েছে সেখানেই লুকিয়েছিল, বারবার বেরোনোর চেষ্টা করে, বিকেলের পর থেকে তাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে। কার্শিয়াং বন বিভাগের প্রায় প্রতিটি রেঞ্জের বনকর্মী এখানে পৌঁছেছে, এমনকি শুকনা থেকে যে এলিফেন্ট স্কোয়াড তারা এসছে, বাগডোগরা এলিফেন্ট স্কোয়াড এসছে, কিন্তু এখনও সেই হাতিটি কিন্তু বাগিয়ে আনতে পারেনি বন দপ্তর। যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কিছুক্ষণ আগেই সেই শাল বাগান থেকে রাবার বাগান হয়ে এই মুহূর্তে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে চা বাগান রয়েছে সেই চা বাগান ক্যাম্পাসে কিন্তু হাতিটি লুকিয়ে রয়েছে, এমনটাই কিন্তু বন দপ্তর দাবি, এবং সেই মতোই তারা করছে যাতে দ্রুত এই ক্যাম্পাস থেকে হাতিটিকে জঙ্গলে ফেরানো যায়। প্রায় 18 থেকে 20 ঘন্টা হতে চলে। যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে যেমন রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিকরা, একদিকে যেমন পড়ুয়ারা রয়েছেন, তেমনি বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তারাও যে আতঙ্ক রয়েছেন, যারা আবাসিক তারা আতঙ্ক রয়েছেন। বন দপ্তরও চেষ্টা করছে, বন দপ্তরের উচ্চ পর্যায়ের কর্তারা, উচ্চ আধিকারিকরা তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে যে হাতিটিকে যাতে জঙ্গলে ফেরানো যায়। অর্থাৎ এই চা বাগানে যেখানে এই মুহূর্তে হাতিটি ঠাইগের রয়েছে সেখান থেকেই কিছুটা দূরেই কিন্তু সেটাই কিন্তু রুট, সেই রুট ধরেই যাতে বাগডোগরার জঙ্গলে হাতিটিকে ফেরানো যায় সেই চেষ্টা চালাচ্ছে। ক্রমান্বয়ে আমরা দেখছি যে বাজি পটকা ফাটানো হচ্ছে যাতে হাতিটি একেবারে ক্যাম্পাসের মধ্যে ঢুকে না পড়ে। তবু আমরা দেখলাম যখন শালবাগান থেকে রাবার বাগান হয়ে এই চা বাগানে যখন হাতি ঢুকে, তখন কিন্তু সে কেমিস্ট্রি বিভাগের সামনে দিয়ে, অর্থাৎ সেই ক্যাম্পাসের ভেতরে কিন্তু সে দাপাধাপি করে। যথেষ্ট আতঙ্কিত স্বাভাবিকভাবে এখানকার যারা আবাসিক রয়েছেন, এবং এই হাতিটিকে যাতে দ্রুত বাগিয়ে আনা যায় সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছে এই মুহূর্তে। সে আমরা ঠিক যে চা বাগানে হাতিটি এই মুহূর্তে লুকিয়ে রয়েছে তার ঠিক সামনে আমরা রয়েছি। বন দপ্তরের কর্মীরা তারাও রয়েছেন, কিছুটা আগে যারা এলিফেন্ট স্কোয়াডের কর্মীরা তারা কিন্তু রয়েছে। হাতিটিকে যেভাবেই হোক আজকে রাতের মধ্যেই যেন জঙ্গলে ফেরানো যায় সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছে বনকর্মীরা। কিন্তু না হলে কিন্তু যে আবারও এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আবারও আজ রাত জাগতে হবে। যথেষ্ট যে আতঙ্ক গতকাল রাত থেকে তাদের তাড়া করে বেড়াচ্ছে তা কিন্তু এখনো কাটেনি। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন যেমন আবাসিকরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, তেমনি কিন্তু উদ্বিগ্ন বন দপ্তরের কর্তারা, কারণ 18 থেকে 20 ঘন্টা হতে চললো, এখনো সেই দলছুট হাতিটিকে তারা বাগিয়ে আনতে পারেনি। বেশ পার্থ।